আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন সিইসি। এবার টিউলিপকে এমপি পদ ছাড়ার দাবি। জানাবো ৭০০-এর মতো বন্দী এখনো পলাতক। বলছিলাম জেল থেকে পালানো ৭০০ আসামি এখনো পলাতক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপরে রয়েছে হেলিকপ্টার থেকে গুলি, র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি প্রমাণ মিলেছে, জানালো চিফ প্রসিকিউটর। এরপরে জানিয়ে দিব শাহবাগে শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা, জলকামান। এবং সর্বশেষ রয়েছে বিএনপির সঙ্গে সরকার ছাত্রদের যেসব ইস্যুতে দূরত্ব বাড়ছে। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন সিইসি। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা দলটির নিবন্ধন থাকার উপর নির্ভর করছে। আজ রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে RAF ডিটক্স অনুষ্ঠানে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া জানিয়ে সিইসি বলেন, এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ। সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী বলে মন্তব্য করেছেন সিইসি। এবার টিউলিপকে এমপি পদ ছাড়ার দাবি। দুর্নীতির অভিযোগে মন্ত্রী পদ থেকে ইস্তফার পর এবার এমপি পদ থেকেও টিউলিপ সিদ্দিককে পদত্যাগ করার দাবি উঠেছে। টিউলিপ যদি অভিযোগ অস্বীকার করে নিজেকে মন্ত্রীদের নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে উপস্থাপন করেছিলেন, তবে স্যার লরি ম্যাগনাস তার তদন্তে সিদ্ধান্তে উপনীত হয়েছে টিউলিপ যখন দাবি করেছিলেন যে তিনি কিংস ক্রসের সেই ফ্ল্যাট উপহার হিসেবে পাননি, তার সেই বক্তব্য জনতাকে বিভ্রান্ত করেছে। লরি বলেছেন এটি দুঃখজনক যে টিউলিপ তার পরিবারের সম্পর্কের কারণে শ্রেষ্ঠ ঝুঁকির প্রতি আরও বেশি সচেতন ছিলেন না। তিনি বলেন, টিউলিপ ফ্ল্যাট কেনার টাকার উৎস বা তার ট্যাক্স ফাইল অথবা যথাযথ কাগজ দিয়ে এও প্রমাণ করতে পারেননি যে ওই ফ্ল্যাটের সঙ্গে শেখ হাসিনার কোনো সংযোগ নেই। এটি দুর্ভাগ্যজনক যে তাকে বাধ্য হয়ে রেকর্ড সংশোধন করতে হয়েছে। ৭০০-এর মতো বন্দী এখনো পলাতক। জেল পালানো ৭০০ আসামি এখনো পলাতক রয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ৭০০ জন এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এখনো ৭০০ জন বন্দীর বাইরে রয়েছে, এছাড়া বাকিদের বন্দী করে কারাগারে রাখা হয়েছে। আজ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাবন্দীদের পালিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত চলছে, তবে কোন ঘাটতি যেন না থাকে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছিনতাই চাঁদাবাজি হচ্ছে অস্বীকার করছি না, তবে যারা এসব করছে তারাও ধরা পড়েছে। আবার যারা ছাড়া পাচ্ছে তারাও এ ধরনের কাজ করছে, এটাই সত্যি কথা। আমরা চেষ্টা করছি যথাযথভাবে যেভাবেই হোক ছিনতাই চাঁদাবাজি কমিয়ে আনার জন্য। হেলিকপ্টার থেকে গুলি, র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি প্রমাণ মিলেছে, বললেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর দায়ে র্যাবের সাবেক ডিজি হারুন আর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে তার প্রমাণ আমাদের তদন্ত সংস্থা পেয়েছে। র্যাবের যে ডিজি ছিলেন হারুন রশিদ, তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন। ছাত্র জনতার ওপর নির্যাতন এবং হেলিকপ্টার থেকে গুলি করার যে নির্দেশ বা পরিকল্পনা ছিল, তিনি দায়িত্বে থাকা অবস্থায় অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, র্যাবের ব্যবহার করে তিনি যে এত ধরনের অপরাধ করেছিলেন তার প্রমাণ আমাদের তদন্ত সংস্থা পাচ্ছে। সে প্রমাণের ভিত্তিতে তদন্ত সংস্থা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য প্রসিকিউশনের কাছে আবেদন করেছে।